Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new blog and I am Jannatul Islam Jui. ভিডিও শুরুতে আমি খাবার দিয়ে শুরু করছি। এটার কারণ হচ্ছে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছি আর এটাই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই আমি যেটা করেছি, আমি একটু কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তেজপাতা, রসুন, কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। হালকা একটু লাল হয়ে আস্তে আস্তে এখানে আমি শুটকি দিয়ে দিচ্ছিলাম। শুটকিটাকে কিন্তু আমি আগেই একটু ভেজে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। প্রায় ৫ থেকে ৬ বারের মতো ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে লোটে শুটকিতে কিন্তু অনেক বালু থাকে, যেটা পরিষ্কার করতে হয়। এরপর আমি সেখানে লবণ, হলুদ এবং হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি। আর আমি একটু পরিমাণে বেশি ঝাল দিয়েছি, কারণ আমার স্পাইসি খাবার খুবই পছন্দ। আর শুটকিগুলো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এখন আমি এটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। আমার পছন্দের কিছু খাবারের মধ্যে শুটকি একটি আমার অন্যতম একটি পছন্দের খাবার। শুটকি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু অনেক কমই আছে। তো আমার কথা বলতে বলতে দেখুন এটা একটু ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে আমার কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩টি সবজি অ্যাড করেছি, তার মধ্যে ছিল আলু, একটু বেগুন আর একটু টমেটো। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই সবজি থেকে পানি না বের হয়। এই সবজিগুলো থেকে কিন্তু এমনিতেই সামান্য করে পানি বের হয়ে আসে, আর ওই পানিটা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি। ৫ মিনিট ঢেকে রাখার পর এখান থেকে কিন্তু একটু হালকা করে পানি ছাড়া শুরু করবে, আর এই পানিটাতে ভালো করে ভুনিয়ে আসবে। আমি যখন বাংলাদেশ থেকে চায়নাতে এসেছিলাম তখন কিন্তু আমি কোনো শুটকি বা কোনো কিছুই নিয়ে আসিনি। তবে এবার আমি একটা ভাইয়ের মাধ্যমে এই বাংলাদেশ থেকে শুটকি আনিয়েছিলাম, অনেকগুলো শুটকি। তার মধ্যে ছিল লোট্টা শুটকি একটা। কারণ আমার শুটকি এত ভালো লাগে, আর মাঝে মাঝে আমার কিছু ভালো না লাগলে আমি শুটকি ভুনা করে বা ভর্তা করে খাই। তো আমার এই যে কথা বলতে বলতে পানি শুকিয়ে গেছে, এই কষানোর পানিটা এখন শুকানোর পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব, অর্থাৎ এই পানিটাই থাকবে শুধুমাত্র আমার আলু, বেগুন এবং পেঁয়াজটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। তারপর পানিটা শুকিয়ে গিয়ে এরকম কালার চলে এসছে, অনেক সুন্দর একটি কালার। আর আমি একটা বলে রাখছি, ভিডিওটি খুব বড় হয়ে যাবে, এ কারণে আমি এত বড় ভিডিও করিনি, খুব শর্টকাটে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর শীতের দিনে কিন্তু এরকম একটু ঝাল ঝাল শুটকির ভুনা করলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে। আর আমার এই শুটকির রেসিপিটা আমি একটা ভিডিও দেখে করেছিলাম। খেতে কিন্তু এটা অনেক মজা হয়েছিল, অনেক অসাধারণ একটা রেসিপি। যে আপুর কাছ থেকে আমি ভিডিওটি দেখেছিলাম তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই টাইপের রেসিপি হলে আমার মনে হয় না শুটকি লাভারদের আর অন্য কোনো খাবারের প্রয়োজন আছে ভাতের সাথে। ভাতের সাথে কিন্তু এই খাবারটা খেতে অসাধারণ লেগেছে আমার কাছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।